left, right, top and bottom panels. চলুন অটো ড্রাফটের ক্যানভাস সম্পর্কে জানি। ক্যানভাস মূলত 5টি অংশে বিভক্ত থাকে: টপ প্যানেল, ক্যানভাস এরিয়া, প্লেব্যাক কন্ট্রোলস, টাইমলাইন, বটম, টুল প্যানেল। চলুন এগুলো একে একে বুঝে নিই। 1. টপ প্যানেল। সবচেয়ে উপরে আপনি অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রোল বাটনস দেখতে পাবেন। প্রথম বাটনটি আপনার প্রজেক্ট রিস্টোর করার জন্য ব্যবহৃত হয়। অটো ড্রাফট প্রতি ঘন্টায় আপনার প্রজেক্টের বিভিন্ন ভার্সন স্বয়ংক্রিয়ভাবে সেভ করে রাখে। এই ভার্সনগুলো প্রজেক্ট হিস্টোরিতে দেখা যায়, যাতে কোনো ভুল হলে আপনি আগের ভার্সনে ফিরে যেতে পারেন। এরপর রয়েছে সেভ বাটন। পরামর্শ হলো সময়ে সময়ে প্রজেক্ট সেভ করা উচিত, যাতে কোনো ডেটা লস না হয়। সেভ বাটনের পাশে একটি আইকন থাকে, যেখানে 4টি ফিচার থাকে। ডাউনলোড ফ্রেম। যে কোনো ফ্রেমকে ইমেজ হিসেবে ডাউনলোড করার জন্য এটি থাম্বনেইলস বা রেফারেন্স স্টিলস তৈরিতে ব্যবহার করা যায়। ফ্রেম টু ভিডিও। নির্বাচিত সিনকে সরাসরি ভিডিওতে কনভার্ট করার জন্য। এআই থাম্বনেইল। যে কোনো ফ্রেমকে এআই এর সাহায্যে ইউটিউব থাম্বনেইলে পরিবর্তন করার জন্য। এআই এডিট। ক্যানভাসে থাকা এলিমেন্টসকে এআই এর সাহায্যে এডিট করার জন্য। এরপর রয়েছে ডাউনলোড বাটন। যখন আপনার পুরো অ্যানিমেশন ফিল্ম প্রস্তুত হয়ে যাবে, তখন এই বাটনের মাধ্যমে আপনি সেটিকে 4K রেজলিউশনে এক্সপোর্ট এবং ডাউনলোড করতে পারবেন। 2. ক্যানভাস এরিয়া। মাঝখানের অংশটিকে ক্যানভাস এরিয়া বলা হয়। এখানেই আপনার ক্যারেক্টার্স, ব্যাকগ্রাউন্ডস, প্রপস এবং অ্যানিমেশনস রাখা ও এডিট করা হয়। ক্যানভাসের ঠিক নিচে আপনি প্লেব্যাক কন্ট্রোলস দেখতে পাবেন, যেমন জাম্প টু স্টার্ট, জাম্প টু এন্ড, প্লে এন্টায়ার ফিল্ম, প্লে কারেন্ট সিন। যদি আপনার প্রজেক্টে একাধিক সিন থাকে, তাহলে প্লে বাটন সব সিন একসাথে সিকোয়েন্স অনুযায়ী চালিয়ে একটি সিমলেস প্রিভিউ দেখায়। এছাড়াও ক্যানভাসে জুম কন্ট্রোলস থাকে, যেগুলোর সাহায্যে আপনি জুম ইন বা জুম আউট করতে পারেন। রিসেট চাপলে ক্যানভাস আবার তার অরিজিনাল অবস্থায় ফিরে যায়। 3. টাইমলাইন। ক্যানভাসের নিচে থাকা অংশটিকে টাইমলাইন বলা হয়। এখানেই অ্যানিমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করা হয়। টাইমলাইনে আপনি বিভিন্ন লেয়ার্স যোগ করতে পারেন, যেমন ক্যারেক্টার্স, ব্যাকগ্রাউন্ডস, ভয়েস ওভার্স, সাউন্ড ইফেক্টস, মিউজিক ট্র্যাকস, ভিজুয়াল ইফেক্টস, টেক্সট, লেয়ার্স, অ্যাডিশনাল অ্যাসেটস। আপনি প্রতিটি লেয়ার্সে প্রতিটি লেয়ারের টাইমিং, ডিউরেশন এবং প্লেসমেন্ট এডিট করতে পারবেন। 4. বটম টুল প্যানেল। সবচেয়ে নিচে থাকা বটম টুল প্যানেলে অটো ড্রাফটের সব ক্রিয়েটিভ টুলস থাকে। এগুলোর মধ্যে রয়েছে ক্যারেক্টার্স। এখান থেকে আপনি শত শত ক্যারেক্টার্স নির্বাচন করে ক্যানভাসে বসাতে পারবেন। মিডিয়া। এখান থেকে আপনি আপনার অডিও, ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য অ্যাসেটস আপলোড করতে পারবেন। টেমপ্লেটস। এখান থেকে আপনি রেডিমেড টেমপ্লেটস সরাসরি ক্যানভাসে অ্যাপ্লাই করতে পারবেন। ইমেজ জেন। এটির মাধ্যমে আপনি এআই ব্যবহার করে ইমেজেসকে বিভিন্ন স্টাইলে পরিবর্তন করতে পারবেন। ভিডিও জেন। এখানে আপনি রেফারেন্স ইমেজ আপলোড করে এআই ভিডিও তৈরি করতে পারবেন। এআই ভয়েস। এখানে টেক্সট লিখে আপনি ভয়েস ওভার তৈরি করতে পারবেন। এআই ক্যারেক্টার। এখানে প্রম্পট দিয়ে আপনি আপনার নিজস্ব কাস্টম ক্যারেক্টার্স ডিজাইন করতে পারবেন। এআই থাম্বনেল। এখানে প্রম্পট বা রেফারেন্স ইমেজ ব্যবহার করে থাম্বনেল তৈরি করা যায়। অ্যাসেট লাইব্রেরি। এখানে ব্যাকগ্রাউন্ডস, প্রপস এবং অন্যান্য ভিজুয়াল এলিমেন্টস পাওয়া যায়। এআই প্রপস। এখানে প্রম্পট ব্যবহার করে নতুন প্রপস তৈরি করা যায়। ভিজুয়াল এফেক্টস। এখানে 3টি ক্যাটাগরি থাকে: ইফেক্টস, ফিল্টার্স এবং ট্রানজিশনস। সাউন্ড ইফেক্টস লাইব্রেরি। এখানে প্রচুর পরিমাণে সাউন্ড ইফেক্টস পাওয়া যায়। মিউজিক লাইব্রেরি। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সংস দুটোই পাওয়া যায়। অ্যানিমাইকে অ্যাডভান্সড অ্যানিমেটরস এর জন্য। এটির মাধ্যমে আপনি নির্বাচিত ক্যারেক্টার্স এর অ্যানিমেশন সিলেক্টরস এবং কি ফ্রেমস নিয়ন্ত্রণ করতে পারবেন। টেক্সট এডিটর। এটির মাধ্যমে আপনি টাইটলস, ক্যাপশনস এবং অন্যান্য টেক্সট লেয়ার্স যোগ করতে পারবেন।